পয়লা বৈশাখ মানে আমার কাছে পুরাতন জরাজীর্ণকে আমরা ধুয়ে মুছে নতুন একটা বছর উদযাপন করব। ফেসিস্টের মুখোশটা আমার আকর্ষণ লেগেছে, আর হচ্ছে পানির বোতল। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে প্রথম পয়লা বৈশাখ বর্ষবরণ, প্রথম আনন্দ শোভাযাত্রা। পয়লা বৈশাখ আমার কাছে মনে হয় রিউনিয়ন। পয়লা বৈশাখ আমার কাছে মনে হয় আনাদার ইয়ার উইথ ফ্রিডম। ওইখানে যে ঘোড়ার যে রেলিটা ছিল এটা খুবই সুন্দর। পয়লা বৈশাখ মানে আমার কাছে পুরাতন জরাজীর্ণকে আমরা ধুয়ে মুছে নতুন একটা বছর উদযাপন করব, নতুন কিছু স্বপ্ন নিয়ে। এই কেমন প্ল্যান ছিল, কি করবে না? আজ এই তো এসেছি মঙ্গল শোভাযাত্রা থেকে আসলাম, এখন চারুকলায় যা মেলা হয় অনুষ্ঠান হয় সেটা উদযাপন করব, রমনায় যাব, তারপর বন্ধুদের সাথে আড্ডা দিব, ঘুরে বেড়াবো। এখনও বাকিটা জানি না, কিন্তু সারাদিন উদযাপনই করব। এই আমার হচ্ছে বৈশাখ খুব ভাল লাগে। আজকে আমি আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়েছি, আর সব মিলিয়ে আমার অনেক মজা লেগেছে। কি করা হয়েছে আজকে করা হয়েছে পান্তা খেয়েছি, তারপর খেয়ে আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়েছি, রমনা পার্কে গেছি। মূল ফেসিস্টের মুখোশটা আমার আকর্ষণ লেগেছে, আর হচ্ছে পানির বোতল। আমাদের আসলে এটা ঐতিহ্য, কেননা মুগ্ধ অনুপ্রাণিত করার জন্য এই ছাত্র জনতাকে ওই সময় মানে আমাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, সেই সময় মুগ্ধ পানি দিতে আসে, আহত হয়েছে, নিজের জীবনকে উৎসর্গ করেছে এই দেশ, এই জনগণের জন্য। আসলে এটা আমাদের কখনো ভুলার না। হ্যাঁ, সেই জন্য এই ৩৬ জুলাই মুগ্ধর এই প্রতীকটাকে ধরে রাখছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে প্রথম পয়লা বৈশাখ বর্ষবরণ, প্রথম আনন্দ শোভাযাত্রা আমরা উদযাপন করছি। এবার পয়লা বৈশাখ আনন্দ অনেকটা ভিন্নতা পাচ্ছে, কারণ আমরা এই পয়লা বৈশাখকে নিজের মতো করে উদযাপন করতে পারছি। 1989 সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখ চালু হয়, তবে এবার মঙ্গল শোভাযাত্রা বদলে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা ফ্যাসিবাদের মুখ্য কীর্তি এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন মোটিভ প্রদর্শন করা হয়। ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিভ ৩৬ জুলাইয়ের টাইপোগ্রাফি, শান্তির পায়রা পালকি, 40টি ফ্যাসিবাদের মুখাকৃতি, 200টি বাঘের মাথা। সবাইকে বাংলা সুবর্ণবর্ষের শুভেচ্ছা। পয়লা বৈশাখ মানে আমার কাছে সেলিব্রেশন। পয়লা বৈশাখ আমার কাছে মনে হয় রিউনিয়ন। পয়লা বৈশাখ আমার কাছে মনে হয় আনাদার ইয়ার উইথ ফ্রিডম। জুলাই আন্দোলনে আমার নিজের মামাতো ভাই মারা গিয়েছে, স্টুডেন্ট আন্দোলনে। সো সেই আক্ষেপটা এখনও কষ্টটা আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এবারের পয়লা বৈশাখটা একটু ভিন্ন, একটু ডিফারেন্ট। ভিন্নতা দেখতে পাচ্ছি কারণ এই প্রথমবার হয়তোবা আমরা আপাকে ছাড়া আমরা পয়লা বৈশাখ করছি। ইট ফিলস ডিফারেন্ট। অ্যান্ড তাছাড়া এবার দেখলাম এই মঙ্গল শোভাযাত্রায় অনেক নৃগোষ্ঠী জাতিদেরকেও হাইলাইট করা হয়েছে, যেটা এখন পর্যন্ত আমার মনে হয় না করা হয়েছিল। অ্যান্ড ইটস ভেরি কোয়াইট অ্যান্ড মানে সেফ ফিল হচ্ছে আজকে পয়লা বৈশাখে। নিজের ওয়াইফকে নিয়ে বের হয়ে খুব সেফ ফিল হচ্ছে। এর থেকে আর কি বলবো, এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে। দ্যাটস ইট। পান্তা ইলিশ কি খাওয়া হয়েছে কিনা? পান্তা ইলিশ আমার রেস্টুরেন্টে এখন আমি যাব, আমি ওখানে গিয়ে দেন আই হ্যাভ টু স্টার্ট মাই রেস্টুরেন্ট। ওখানে আজকে পান্তা ইলিশ পাওয়া যাবে। প্ল্যান অনেক কিছু ছিল, বৈশাখ খুবই ভালো লাগছে, কিন্তু অনেক গরমের কারণে আসলে সব কিছু প্রপারলি হচ্ছে না। আর প্ল্যান আরও অনেক আছে, এটা তো সকাল বিকেল আরও প্ল্যান আছে, ফ্রেন্ডরা বের হবো। ওইখানে যে ঘোড়ার যে রেলিটা ছিল এটা খুবই সুন্দর, আর চাকমারা যারা ছিল অনেকে সার্কাস করতে ছিল, মানে সব কিছু মিলে অসাধারণ ছিল সব কিছু। খুব ভালো লেগেছে আজকে। আর শোভাযাত্রার মানে বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, এটা খুব ভালো লাগলো। আর 24-এর গণ অভ্যুত্থানকেও তুলে ধরা হয়েছে।